গল্প প্রেমের গুঞ্জন, পর্ব ১৯। লেখিকা জান্নাত। সাজিয়া সেদিকে তাকিয়ে দেখল শাওন দাঁড়িয়ে আছে। শাওনকে দেখামাত্র সাজিয়ার মুখের হাসিটা মুহূর্তেই মিলে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমি যে কারণে হাসি না কেন আপনাকে বলবো কেন? শাওন ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আমাকে বলো, আমিও একটু হাসি তোমার সাথে। সাজিয়া কয়েক সেকেন্ড ভ্রু কুঁচকে শাওনের দিকে তাকিয়ে রইল, তারপর মুখ ভেকসিয়ে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। শাওন হতভম্ব হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মুখ ভেকসি দেওয়ার মতো কি এমন বললাম আমি? আজব মেয়ে মানুষ, আসলে এক আজব প্রাণী। অন্যদিকে গুঞ্জন নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কয়েক পা যেতেই মেঘা হঠাৎ তার পথ আটকিয়ে দাঁড়ালো। চোখে মুখে স্পষ্ট রাগ, কণ্ঠে বিষ মেশানো তাচ্ছিল্য। ভার্সিটিতে এসেছিস কি বড়লোক ছেলেদের সাথে লুতুপুতু করে তাদের ফাঁসাতে? প্রেমের সাথে কি সম্পর্ক তোর? দেখে তো মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে পারিস না, অথচ নষ্টামি ঠিকই করতে পারিস। তোদের মতো মেয়েদের কয়েকদিন ব্যবহার করে ছেড়ে দেওয়া যায়, কখনো ভালোবাসা যায় না। প্রেম হয়তো তোর সাথে সেটাই করেছে, আর তুইও তার সাথে তাল দিচ্ছিস। বাহ বাহ। গুঞ্জন নির্বাক হয়ে তাকিয়ে রইল। কথাগুলো যেন এক একটা তীক্ষ্ণ কাঁটার মতো এসে বিচ্ছিল তার মনে, অথচ এই অপবাদের একটিও সত্য নয়। ভার্সিটিতে আসার পর থেকেই মেঘা সবার মুখে প্রেম আর গুঞ্জনকে নিয়ে নানান কথাই শুনেছে, আর সেই রাগ, ক্ষোভ আর ভুল ধারণা বসে আজ যা নয় তাই বলে যাচ্ছে গুঞ্জনকে। গুঞ্জনের ভিতরটা ততক্ষণ রাগে জ্বলতে শুরু করছে। অপমানের তীব্রতায় বুকটা বার হয়ে এসেছে, তবুও সে নিজের রাগটা শক্ত হাতে সামলে নিল, কারণ সে জানে রাগের মুহূর্তে বলা একটি কথাও কখনো কখনো সম্পর্ক ভেঙে দিতে পারে, বড় কোনো ঝামেলার জন্ম দিতে পারে। গুঞ্জন ধীরে একটা গভীর শ্বাস নিল, তারপর শান্ত অথচ ধারালো কণ্ঠে বলল, অনেক বলছেন আপনি আপু, এবার আমাকে একটু বলতে দিন। মেঘার মুখের দিকে সরাসরি তাকিয়ে গুঞ্জন আবার বলল, সত্যি মিথ্যা যাচাই না করে একজন মানুষকে এভাবে মিথ্যা অপবাদ দেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি আমার সম্পর্কে যা বলেন তার একটা সত্যিও নয়। আর মনে রাখবেন, কাউকে মিথ্যা অপবাদ দেয়া খুব ছোট কোনো বিষয় নয়। একটা মিথ্যা কথা একজন মানুষের সম্মান, চরিত্র আর পুরো জীবনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। মেঘা কিছু বলতে যাবে, তার আগেই গুঞ্জন এবার আরও দৃষ্টিকণ্ঠে বলল, আমি এই ভার্সিটিতে এসেছি পড়াশোনা করতে। নিজের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণ করতে এসেছি। কোনো বড়লোকের ছেলেকে ফাঁসাতে কিংবা কারো টাকার পিছনে ছুটতে আসিনি। আমার পরিবার আমাকে যে শিক্ষা দিয়ে বড় করেছে, সেখানে নিজের সম্মানকে বিক্রি করে কারো পিছনে ছুটে বেড়ানোর শিক্ষাও নেই। একটু থেমে গুঞ্জন চোখ শুরু করে বলল, আর আমার চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের কথাগুলো একবার ভেবে বলবেন, কারণ কারো মুখে শোনা কয়েকটি কথাকে সত্য ধরে নিয়ে একটা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা খুব সহজ, কিন্তু সেই অপমানটা বয়ে বেড়াতে হয় সেই মেয়েকেই। মেঘার মুখটা শক্ত হয়ে গেল। গুঞ্জন এবার এক পা এগিয়ে এসে শান্ত স্বরে বলল,
আপনি যদি সত্যি প্রেম চৌধুরীকে ভালোবাসেন তাহলে আমার কাছে এসে আমাকে অপমান না করে আপনার বয়ফ্রেন্ডকে গিয়ে প্রশ্ন করুন কেন সে আমার নামে এসব আজব আজু গুজবি কথা ভার্সিটিতে ছড়াচ্ছে। কেন তার কারণে একজন নির্দোষ মেয়েকে মানুষের সামনে অপমানিত হতে হচ্ছে। তার কণ্ঠে এবার অভিমানের চেয়ে দৃষ্টিতা বেশি। আর একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয় যে কাউকে হারিয়ে কাউকে জিততে হবে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কারো সম্মান নষ্ট করেও পাওয়া যায় না। আর কাউকে নিজের জীবনে রাখার জন্য অন্য কাউকে ছোট করেও ভালোবাসা নয়। গুঞ্জন এবার চোখে চোখে চোখ রেখে বলল, আমি কারো ভালোবাসা কেড়ে নিতে চাই না, কারো সম্পর্কে মাঝেও দাঁড়াতে চাই না, কিন্তু নিজের সম্মান রক্ষা করার অধিকার আমার আছে। তাই ভবিষ্যতে আমার নামে এমন কোনো কথা বলার আগে অন্তত একবার সত্যিটা জানার চেষ্টা করবেন। শেষ কথাটা বলেই গুঞ্জন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মাথা উঁচু করে নিজের পথ ধরে এগিয়ে গেল সে। পিছনে দাঁড়িয়ে মেঘা নির্ভক হয়ে তাকিয়ে রইল। আর গুঞ্জনের বুকের ভিতরে তখনও রাগ জমে আছে, কিন্তু সেই রাগের উপর জয়ী হয়েছে তার আত্মসম্মান। কারণ সে জানে নীরব থাকা সবসময় দুর্বলতা নয়, আর প্রতিবাদ করা সবসময় অভদ্রতা নয়। কখনো কখনো নিজের সম্মানের জন্য শান্ত কণ্ঠেই সবচেয়ে শক্ত উত্তর দিতে হয়। গুঞ্জন সারা ভার্সিটি খুঁজেও প্রেমকে কোথাও পেল না। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, ক্লাসরুম, করিডর, ক্যান্টিন সবখানেই খুঁজে বেড়ালো সে, কিন্তু প্রেমের কোনো দেখা নেই। অন্যদিকে সাজিয়া এতক্ষণ হাসি মুখে থাকলেও এখন তার মুখটা একেবারে গভীর। প্রিয়ার বলা প্রতিটি তীক্ষ্ণ কথা সে নিজের কানে শুনেছে। কথাগুলো বারবার তার মনে পড়ছে। গুঞ্জনের জায়গায় যদি সে থাকতো তাহলে হয়তো এতক্ষণ চোখের পানিতে সব ভাসিয়ে দিত। অথচ গুঞ্জন মেয়েটা কিভাবে এতটা স্বাভাবিক থাকার চেষ্টা করেছে ভাবতেই সাজিয়ার চোখে দুটি ছলছল করে উঠল। এদিকে প্রেমকে অবশেষে খুঁজে পেল গুঞ্জন। ভার্সিটির পিছনের দিকে ছোট্ট একটা লেকের পাড়ে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল প্রেম। গুঞ্জনকে দূরে থেকে দেখেই এগিয়ে আসতে দেখেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। গুঞ্জন এসে ঠিক প্রেমের সামনে দাঁড়ালো, মুখটা কঠিন, চোখের দৃষ্টিতা তারপরও শান্ত, অথচ দৃষ্টিকণ্ঠে বলে উঠল, ভাইয়া, আপনাকে আমি আগেও বলেছি, আজ শেষবারের মতো বলছি, আমার পিছু ছেড়ে দিন, আর আমাকে নিয়ে এমন হাবিজাবি খবর রটাবেন না। এক মুহূর্ত থেমে গুঞ্জন গভীর শ্বাস নিল। আপনি ছেলে মানুষ, ছেলেরা কোনো একটা ভুল করলে কিংবা কোনো কিছু করলেও অনেক সময় সহজেই পার পেয়ে যায়, কিন্তু একটা মেয়ে সেটা পারে না। একটা মেয়েকে সমাজের কত কটু কথা শুনতে হয় সেটা হয়তো আপনি বুঝবেন না। প্রেমের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। গুঞ্জন এবার আরও নরম অথচ কণ্ঠভরা কণ্ঠে বলল, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, কারো সঙ্গে ঝামেলায় জড়াতে নয়। দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন। আমাকে এই ভার্সিটি থেকে বের হতে বাধ্য করবেন না প্লিজ। প্রেম নির্বাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। গুঞ্জন আবার বলল, আর নৌরিন আপুকে বলে দিবেন আমি আর ইরানকে পড়াতে যেতে পারবো না। দয়া করে আমাকে আর ডিস্টার্ব করবেন না।
আমার থেকে দূরে থাকবেন। কথাগুলো শেষ করেই আর এক মুহূর্তে দাঁড়ালো না গুঞ্জন। পিছনে ফিরে দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। প্রেম পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কানে যেন বারবার গুঞ্জনের শেষ কথাটাই প্রতিধ্বনি হতে লাগলো, আমার থেকে দূরে থাকবেন। মেয়েটার প্রতিটি শব্দ এসে যেন তার হৃদয়ের গভীরে বিচ্ছে। বুকের ভিতরটা কেমন শূন্য হয়ে গেল তার। মনে হলো কেউ যেন ভিতর থেকে তার হৃদয়টা মুঠো করে চেপে ধরেছে। গুঞ্জন তাকে দূরে থাকতে বলেছে, কিন্তু গুঞ্জন কি একেবারেও ভেবে দেখেছে তাকে ছাড়া প্রেম কিভাবে থাকবে? মেয়েটা কেন তাকে বুঝতে চায় না? কেন এতটা নিষ্ঠুর? প্রেমের চোখের সামনে গুঞ্জন চলে যাওয়ার দৃশ্যটা বারবার ভেসে উঠতে লাগলো। হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা সাজিয়ার ডাক কানে এলো, প্রেম ভাইয়া। কোনো সাড়া নেই। সাজে এবার আরও কাছে এসে ডাকলো, এই প্রেম ভাইয়া। প্রেম যেন হঠাৎ ঘোর থেকে ফিরল। ধীরে ধীরে সাজিয়ার দিকে তাকালো। সাজিয়া এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থেকে প্রিয়ার বলা কথাগুলো একে একে সব খুলে বলল। কিভাবে মেঘা গুঞ্জনকে অপমান করেছে, কি কি তিক্ত কথা বলেছে, কিছুই বাদ দিল না। সব শুনে প্রেমের চোখের দৃষ্টি মুহূর্তে বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও যে চোখে ছিল কষ্ট, সেখানে এবার জ্বলে উঠল রক্তবর্ণ ক্রোধ। চোয়াল শক্ত হয়ে গেল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল সে। তারপর নিচু সুরে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, অনেক ছাড় দিয়েছি তোকে, আর নয়, চলবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।